এটাও ঠিক না ভাই। দেখেন আমিনুল কিন্তু আমাকে নদী ভাঙার কথা কিন্তু তুলছে, কিন্তু ঠিক আছে তুলছে পাড়াছি আমরা আলোচনা তুলো, অ্যাসেম্বলি তুলো, কিন্তু ওই যে অ্যাসেম্বলি তোলার পরে কি হয় না হয় আর তো আমার তো বিশেষ না কোনো খবর নেই, কোনো রেজাল্ট নাই, কোনো রেজাল্ট নাই। কোয়া নাগে অ্যাসেম্বলি কোয়া নাগে কয় কয়া এটা মানে প্রচার, এটা মানে দায় হরা যেটা কয় মানুষ যার নাম থুইছে ফেসবুক এমএলএ সেটা প্রচারের জন্য কয়, কিন্তু দায়বদ্ধতা কোনো এমএলএ নাই। শুধু আমিনুল নয়, আমিনুল যে 5 বছর গেল, আমিনুলের তো নাই দায়বদ্ধতা, আরো জায়গাটার ক্ষতি করলো। এর আগেও যত এমএলএ আছে, যে কয়জন এমএলএ আছে, কারো তিল পরিমাণ বিন্দু পরিমাণ নদী প্রোটেকশনের জন্য কারো দায়বদ্ধতা নাই, এটা প্রমাণ হয়ে গেছে। তখন প্রমাণ হয়ে গেছে কারণ এই যে এইবারে যে কোকরাডাঙ্গা প্রায় এমএলএ বা প্রাক্তন এমএলএ গুলি, যেগুলো প্রাক্তন এমএলএ আছেন, যদি তিল পরিমাণ দায়বদ্ধতা থাকলে হয়, মতির মণ্ডল, বিপ্লব, এরা কোনোদিন কোনো মন্ত্রীক লাগেল ধরি প্রেসার দিছে, কোনো অফিসারক আসি ডিপুটেশন দিছে যে বলে এই নদী এইবার হয়তো আইবিবি রোডটা থাকবেন নাই, কোকরাডাঙ্গা থাকবেন না, কালিরালগা থাকবেন নাই, প্রশাসনের ব্যবস্থা করেন। এরা অ্যাকচুয়ালি মানে বাস্তবভাবে কাইও কোনো পদক্ষেপ নেয়নি, এগারে কোনো দায়বদ্ধতা নাই। ভোট আসলে সামনে ভোট আসবো, এখন ফেরেস্তা হবো, ফেরেস্তা হয়ে আসবো, আমি এটা করবো এটা করবো, কিন্তু গত 5 বছরত আমিনুল কি করলো ওটা তো আমরা দেখিলামে, বুঝাবুঝি ইঞ্জিনিয়ারের সাথে বুঝাবুঝি দিয়ে গেল 5 বছর, কোনো দায়বদ্ধতা নাই প্রোডাকশনে। ওই যে একটা 5টা বছর কম নয় মানে ইডিএফ দলটা আমাদের মুসলমানের জন্য ক্ষতিকারক জন্য তাক মানে কি কয় আমরা কিন্তু এইবার প্রত্যাখ্যান করলাম। কাক আনলেন কংগ্রেসের, ঠিক আছে, কিন্তু এটা অস্বীকার করে পাবেন না যে আজ যে আপনার এই বর্ডার রোডটা ধুবড়ির নামটা জানি না ভাই, আমরা এনার সিনিয়র মানুষ, ধুবড়ির নামটা তো খালি উনি আনছে বলে আমার মনে হয় যে ধুবড়ি নামের একটা জায়গা আছে, লোকসভা নামের একটা জায়গা। এই যে যেমন পলি কথাটা না, এটা সত্য কথা। এর আগে যত এমপি গেছে, আমাদের নিজের মানুষ আছে, নুরুল ইসলাম এমপি, তারপরে আহমদ আলী সাহেব এমপি আছেন, তারপরে হামিদ সাহেব এমপি আছেন, আরও একজন মাঝতে কাই আছে মনিল চৌধুরী, অনেক আগে। এই যে পরে যেগুলো আমাদের টাইমের মধ্যে, এরা পার্লামেন্টের মধ্যে কোনোদিন ধুবড়ি শব্দটা উচ্চারণ করে নাই, আমরা কোনোদিন শুনি নাই। কোনোদিন আমরা টিভি সালাতা ফেসবুক আসিল না, টিভিতে আমরা কোনোদিন শুনি নাই নুরুল এমপি, আহমেদ আলী সাহেব যাই হোক এগুলো বক্তৃতা দিছে, দেয় নাই। তো 2009 সনের মধ্যে যখন আজমল সাহেব এমপি হল, আমরা আজমল সাহেব ভোট দেই না ঘৃণা, ওটা আলাদা কথা, কিন্তু যার যেটা মানে ক্রেডিট ওটা আমরা স্বীকার করি, যেহেতু আমরা নন পলিটিক্যাল মানুষ, আমরা এটা স্বীকার করি। আজমল সাহেব 2009-এর মধ্যে যখন এমপি হয়ে আমার মনে আছে, আমরা তো 2004 সন থেকে একটা শীতল বিপ্লব করিয়েছিলাম এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের জন্য, শীতল বিপ্লবের মতো অল্প স্বল্প ধর্ণা দিছি, হ্যাঁ, অল্প স্বল্প লেখালেখি করছি বেশি। তখন আমরা ওদের প্রতিবাদ স্বরূপে আমরা ধর্নাত বসলাম, আমরণ অন্বেষণে বসলাম। ধর্নাত বসার পরে তখন এসডিও সিভিলে তখন কি নন্দবাবু সিনহা আছেন, ওটা খুব ভালো মানুষ আছেন, এসডিও সিভিলের মধ্যে ওটাই 1 নম্বর মানুষ আছেন, কামের মানুষ। উনি তখন আমাকে কইলো আর কি, রিটার্ন দিল যে আমি সরকারকে এই বিষয়ে লেখমু। ওনার সাথে আলোচনা করি, প্রতিশ্রুতি নিয়ে আমরা মানে উঠলাম। ওনার 2009-এর মধ্যে, এটা 8-এর মধ্যে ঘটনা হল, 2009-এর মধ্যে আজমল সাহেব এমপি হল, 9-এর জুন মাসের মধ্যে উনি যা পার্লামেন্টের মধ্যে এটা উত্থাপন করলো। আমরা ভাবি নাই যে কালিরেলগা যাই ধুবড়ির নাম নেয়নি কোনো এমপি আর আগে, উনি যায় কালিরেলগা কোকরাডাঙ্গার নাম নিয়েছে, যে কোকরাডাঙ্গা কালিরালগার মধ্যে খুব খারাপভাবে নদীর ইরিগেশন চলি আছে। যদি এই ইরিগেশনটার প্রোটেকশন করা না হয় তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি একটা ভাবুকের সৃষ্টি হবে, যেহেতু ভারত বাংলাদেশ একদম নিকটবর্তী, হ্যাঁ,
যে উনি কইছে এই কথাটা কইছে যে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি একটা ভাবুকের সৃষ্টি হবে। এই কথাটা যখন করলো তারপরে ওই দিনে কইছে ধুবড়ি ফুলবাড়ির ব্রিজে উনি ডিমান্ড দিল যে ধুবড়ি দক্ষিণ পাড়ে একটা বিশাল এরিয়া, মানুষ যেগুলো খুব দুর্গম রাস্তা দিয়ে আসা যাওয়া করা লাগে, ধুবড়ি আমাদের সদর ঠাঁই ধুবড়ি একটা ডিস্ট্রিক্টের তখন তো আমরা ধুবড়ির আন্ডারত, যে ধুবড়ি একটা সদর ঠাঁই আসা যাওয়া করা লাগে দক্ষিণ পাড়ের মানুষ। তো এই যে অনেক মানে কি মানুষের একটা দুর্গতি হয়, অ্যাক্সিডেন্ট হয়, নাও শ্যালো অ্যাক্সিডেন্ট হয়, গতিকে একটা ব্রিজের দরকার আছে, সুন্দরভাবে উপস্থাপন করছে। আচ্ছা, আজমল ফিরি ইউডিএফের এমএলএ হয়া এই ফিরি আবার ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের নাম নিল পার্লামেন্টত। তখন উনি করল কি 2010-এর 1 জানুয়ারি, প্রথম জানুয়ারির মধ্যে যখন ঘোষণা করলো কিছু অন্যান্য আসনি করলে, তখন আপার আসামের যে 3টে ব্রিজ তার থাকি উনি 4 নম্বরত আমাকে ধুবড়ি ফুলবাড়িতে ওটার নামটা নিল। প্রথম দিল্লির মধ্যে স্থান পাইল, গুরুত্ব লাভ করল। মানে ক্রেডিট গেলে 1 নম্বর আজমল সাহেব আরো কয়েকবার উত্থাপন করছে, আজমল সাহেব অনেক কয়েকবার এটা উত্থাপন করছে। লঞ্চ দুর্ঘটনা হওয়ার পরও মেদারটারি যখন দুর্ঘটনা হল তারপরে ওটা আরো রেফারেন্স দেওয়ার সুবিধা পেল উনি। এই করি অসম্ভব কামটা বিনা আন্দোলনের মধ্যে, অ্যাকচুয়ালি বিনা আন্দোলনত ধুবড়ি ফুলবাড়ি ব্রিজটা স্যাংশন হচ্ছে। যদি ধরি না আজমল সাহেব থাকলে আমাদের একটা ভুল হয়েছে কি, আমরা বড় একটা ভুল করছি। আজমল সাহেব ব্যক্তিগতভাবে মানুষকে ভালো, কিন্তু ওনার যেগুলো নেতা পালি নেতা এগুলোর তো দুর্নীতির শেষ নাই। আমরা কোনোদিন উন্নয়নমূলক কামের কথা চিন্তাই করি কোনোদিন আজমল সাহেব কয় না, যে ডেভেলপমেন্টের কথা কোনোদিন কয় না। খালি ওরা কামায়, খালি নিজের মুনাফা আদায় করছে, খালি কামায় ধান্দা। আজমল সাহেবের বলে রাগও বেশি না। তো যদি উনি এই গতবারে না হারলে হয়, ব্যক্তিগত কথা আমরা একটা বড় জিনিস হারাছি কোনটা জানেন মহিবুল, যদি উনি গতবার এমপি না হারে, এইবার যেমন নদী খুব খারাপ ভাবে ভাঙন শুরু হলে, আর আগে তো ওরকম আমরা কম গুরুত্ব কিন্তু দিছিলাম। নদী ভাঙার টাইমে যে কয়বার এমপি আছে ওই স্পটত আসি হাজির হচ্ছে। তুই রিপোর্টার কখন হয়েছে? আমার ম্যানচেস্টার বাসীর সবচেয়ে দুর্ভাগ্য আজমল সাহেব হারানি হচ্ছে। ব্যক্তিগত ভাবে এমপি হিসেবে উনি ঠিক আছে। যদি আজমল সাহেব থাকলো হয় এমপি গতবার, তাহলে আমরা প্রেসার দিয়ে এই যে আমরা একটা কথা চিন্তা করছি না যে প্রত্যেকবারে খালি 1 কোটি 2 কোটি 6 কোটি শুনি 7 কোটি স্যাংশন, এই যে স্যাংশন হয় মানে জায়গায় জায়গায় কিছু কাম হয় কিছু নাই, বেশিরভাগে লুটদারাজ হয়। এরকম করে কতদিন চলবে? আমরা ভাবছিলাম 2016 থেকে যে কালিরা শিশুমারা বিএসএফ ক্যাম্পত থাকি তো জলেশ্বর পর্যন্ত এটা যদি পার্মানেন্টভাবে বাঁধকাম রোড, খালি বাঁধ নয়, বাঁধ প্লাস কাম রোড, বাঁধকাম রোড হলে, যেহেতু আমরা মেঘালয় বর্তমানে মেঘালয় যদি 1 দিন 2 দিন বন্ধ দেয় হাহাকার হয়ে যায় আমাদের ডিস্ট্রিক্ট, আমরা আর বাড়াই পাই না, গুয়াহাটি যাওয়ার কোনো বুদ্ধি থাকে না। তো যদি এটা বাঁধকাম রোডটা বান্ধা হইল হয়, আমরা যেমন ডিমান্ড দিয়ে আছি প্রত্যেক বছরে ডিমান্ড দিয়ে আছি, যদি আজমল এমপি থাকলে হয়, হয়তো উনি পার্লামেন্টের মধ্যে এই কথাটা উত্থাপন করি হয় যে আসাম দিয়ে কোনো রাস্তা নাই, মানে দক্ষিণ সারা মানকাসর এমন একটা ডিস্ট্রিক্ট, মেঘালয় ছাড়া গুয়াহাটি আসা যাওয়ার কোনো গন্তব্য নাই। এটা এই পরামর্শটা দিয়ে গেল। তারপরে আজমল সাহেব আসবো, আজমল সাহেবকে আমরা খুব করে ধরলাম, ওই ইঞ্জিনিয়ারটা আসলো হাই লেভেলের, ওনাক করলাম। যাই হোক, আজমল সাহেবের প্রসেসটা এরাও একটা বড় কাম হয়েছে, অস্বীকার করা যাবে নয়। এই যে ইএনডি থাকি যে ওয়াটার ব্রহ্মপুত্র বোর্ডের যে ডাইভার্ট করলো, তারপরে ব্রহ্মপুত্র বোর্ডের একটা টিম আসলো, বড় টিম, বিশাল একটা টিম আসলো, 10-12 জন হাই লেভেলের ইঞ্জিনিয়ার আসলো, এই যে যেগুলো কি ধরুন কয়েকটাকে স্পার যে দিছিল, বল্ডার স্পার দিছিল, জানি না এখন আল্লাহ জানে। ওনারা আসি যখন দেখলো টিমটা, কলে এই স্পারটা যে দিচ্ছে এটাই ভুল হয়েছে, টেকনিক্যাল এটাই ভুল হয়েছে। আমরা বলে কেমন করি, বলে এই কারণে তো এই কলে এই ছোট্ট এইখানে এই ভিতরে ঘুমাই যায়, তো ভিতরে ঘুমাই যায়, কিও ভিতরে ঘুমাবো, এইটু বাহিৰত যাব লাগে, বাহিৰে যাব লাগে, কিন্তু এই যে ভিতৰত ঘুমাই আছে, যাৰ কাৰণে ভিতৰত ভাঙি আছে, বলে এইটু টেকনিক্যালি ভুল কৰিছে সিহঁত। এইবিলাক কয়েকটা আছিল স্পার। আচ্ছা, তারপরে ভাবলাম আমরা তো আরও একটা ভাষা কলো, স্পোর্টতো ভাষা একটা কলো কি যে এতিয়া আপোনালোকৰ কোনো চিন্তা নাই, গৰাখহনীয়াৰ প্ৰটেকশ্যন লৈ কোনো চিন্তা নাই, হিউজ আনলিমিটেড পইচা আহিব। এই ভাষাটা আজকেও আমার মনে আছে।
কইছে যে আনলিমিটেড পয়সা আহিব ব্রহ্মপুত্র বোর্ডের ব্রহ্মপুত্র বোর্ডের ইঞ্জিনিয়ার বলে কইলো পূর্ববীর কিছুদিন পরে যাই হোক কিছুদিন পরে 23 কোটি টাকা 23.5 কোটি টাকা স্যাংশন হল আজমল সাহেবের এটাও আজমল সাহেবে করছে যেটা হোক এটা যখন ব্রহ্মপুত্র বোর্ডত দিল ব্রহ্মপুত্র বোর্ডত 23.5 কোটি টাকা স্যাংশন হল আমরা আর কি ভালা মানুষে নিয়ে আসলেন এই 23.5 কোটি টাকার যখন স্যাংশন হয় এসর নাম হয়ে বল এই যে যখন করে যেটা কই 8.5 কোটি একবার স্যাংশন হল আমরা নাই আমাকে ডিস্ট্রিক্ট কি হল না কি হবে নিশ্চয় কামটা মিলে তার আমার খবর নাই কিছু মানুষ টোপ ধরি থাকে এরা আন্দোলন করব কাম আদায় করব কাম আমরা নিব এই লোকাল কিছু আছে এগুলো দেশদ্রোহী এরা যাই আসুক এরা এটাই যদি কব যে এটা খারাপ বল্ডার এটাই একটা নেশার আছে যে খারাপ বল্ডার এটাই দিয়ে আছে ওখানে ধাক্কাবো অপমান করে খাতে দেবো মানে এবে কমপ্লেন এটা এই ক্রিয়েট করে করিয়ে কিসে খারাপ বল্ডার এই কিসে মরা পাথর দিছে মানে এই, দালালি দালালি। এরম করে ফিডিং করে রাহে মানুষ এটাই আমি ভালো কথা মতির মন্ডল হাতে এমএলএ এটাই মানে ভালো কথা কইর পাইনি যে নেতায় আসুক ভালো কথা কইর পাইনি খালি শুধু আমাকার মিথে অল্প একটু দৈন্য করছে কিন্তু আমার সামনে কিছু কানি পলাইছে আমরা যখন আছি গালি টাল পাচ্ছি ওরা তখন সামনে এসে নেই যাওয়ার পরে যে কাজ ওই কাজ শুরু করে কিছু ব্যক্তিগত স্বার্থ তারপরে যে 23 কোটি টাকা দিল ওটা 8.5 কোটি টাকার কাম 23 কোটি টাকার যে কাম দিল কি হল না হল আমরা আর খবর নেই এমপি একদিন কবের গেলাম যখন ফার্স্ট এমপি আসলো সার্কিট হাউসের মধ্যে ওই দিন মতির মন্ডল সাহেবেরও আসল রবিদুল চাচারাও আসল আর মেলা মানুষ আসল বাপিও আসল কবের গেলাম 1.5 ঘন্টা ওনার সাথে তর্ক আমরা তো জানি আগত থাকি যে রকিবুল একটু মানে উই বেশি বোঝে কবের গেছি কয় কি বলে মই জানো আরে কি জানোস তুই ওই জানে কি জানোস তুই? নিয়ে তো মন্ত্রী টন্ত্রী থাকে আচ্ছা, তারপরে যখন কোয়া শুরু করলে মোনাক সার্কিট হাউস ভর্তি মানুষ আসেল আমি আসছিলাম তুই আসলি তর্ক শুরু হল তখন তর্ক আমরা আসমুই একেবারে 1.5 ঘন্টা তর্ক আমাদের সাথে ওনাক বাউন্ড করাছি যে আপনার পার্লামেন্টত এটা উত্থাপন করা নাগব কালি মানে এই তোমার কালিরাল কি শিশু মারাত থাকি জলেশ্বর পর্যন্ত যেটা বানকাম রোড হাই টেকনোলজি প্রয়োগ করি এটা আপনাকে উত্থাপন করা নাগবে উনি কোন পথে মানতে বলে আমার কাম নয় এটা স্টেট থেকে স্টেটে প্রেস দাও আমরা বলি স্টেট আছে আমরা আছি স্টেটত আমরা প্রেস দেব টাইম টু টাইম আমরা প্রেস দেব 2016 সন থেকে আমরা কয়া আছি প্রাইম মিনিস্টারের পাড়ে আছি চিফ মিনিস্টারক আমরা ডিসির জরিয়তে আমরা মাঝে মাঝে মেমোরান্ডাম পাড়ে আছি গতিকে আমরা প্রেসার কম বেশি দিয়ে আসি আপনি খালি পার্লামেন্টত উত্থাপন করেন কথাটা তারপরে এতে কি প্রেস দেওয়া লাগে আমরা আছি এটা মানতে হয় না এর আগে ফকিরগঞ্জ তোমরা দেখেন নাই তোমার জন্মর আগে আমার মনে আছে আমরা হাডি পর্যন্ত ফকিরগঞ্জ যায় লঞ্চ দিয়ে আধা ঘন্টা লাগছে ধুবড়ি এরকম করে দেখা গেছে ফকিরগঞ্জ থেকে আধা ঘন্টা ফেরি দিয়ে আমরা ধুবড়ি গেছি আধা ঘন্টা টাইম লাগছে সেই ফকিরগঞ্জত এটা তখন ওই টাইমত বৃহৎ একটা বড় মসজিদ আছিল আমাকে প্রত্যেক সপ্তাহে খারুয়ান্দা বাজার থেকে মাগুরমারি বাজার থেকে ওরা চান্দা কালেকশন নিয়ে বড় একটা মসজিদ বানাছিল ওরা তারপরে আইবি আছিল ওটা বিশাল আইবি বানাছিল খেরের আইবি আছিল যদি কোনো বয়স্ক মানুষ আছে ওরা জানবো আর কি কথাগুলো এত একটা ঐতিহ্যপূর্ণ জায়গা আছিল আইবি ফকিরগঞ্জ বাজার শুধু নয় আইবি আছিল আচ্ছা খুব একটা ঐতিহ্যপূর্ণ বাজার আছিল ব্যবসায়িক কেন্দ্র আছিল তখন তো আয়ের কাটা দিয়ে গেছে না 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 ডাইরেক্ট শালমারা হয়ে রাবাটারি হয়ে গেছে সোজাই গেছে রাস্তা সোজাই আছিল এই ফকিরগঞ্জটা দ্বিধাহীন ভাবে ভাঙি গেল কোনো প্রোটেকশনের ব্যবস্থা নাই যদি প্রোটেকশন করলো আমরা তাহলে ক্লাস 8 পড়ি মনিউল হক চৌধুরী তখন মানে এমপি আছিল আমরা তো বেসে ধুয়ে গেছে আমাকে মনে লাগছে কোন কথা শোন না আস্তে আস্তে ফকিরগঞ্জ বাজার কমপ্লিট ভাঙা শেষ করলো শেষ মসজিদ ভাঙলো আইবি ভাঙলো বাজার ভাঙলো হাই স্কুল ভাঙলো সমস্ত ভাঙি ডাঙ্গি মানে আরেকটা বাজার বানাছিল ও বাজারও ভাঙছিল তো ফকিরগঞ্জ বাজারও আটকাবের পাইছে পাইনি এমএলএ আসিল না তখন এমএলএ পাওয়ারফুল এমএলএ আসিল বা বজলুবাসীর এমএলএ আসিল ওরে ভালা ঠিকাদার আছে বড় বড় ঠিকাদার আছে ওরা ইচ্ছে করলে পার্মানেন্ট প্রোটেকশন করে পাইলে ধরির মতো করে নেই তারপরে শালমারা আমাদের চোখের সামনে ভাঙলো বিটিসের টাউন আছে বিটিসের 86 থেকে শালমারা ভাঙা শুরু হল 86 87 88 89 90 থেকে আমাদের চোখের সামনে শালমারা টাউন এত সুন্দর টাউন আছে আসামের মধ্যে ছোট টাউনের মধ্যে এত পিসফুল এত ভালো মানুষ শালমারার মতো যত অফিসার আসছে এর আগে যত অফিসার ওসি আসছে যতগুলো সাব ইন্সপেক্টর পুলিশ টুলিশ আসছে তারপরে ফিরি ওটা এগ্রিকালচার অফিসটা কিন্তু সাব ডিভিশন অফিস ওই শালমারাত আছে এগ্রিকালচার এসডিও এগ্রিকালচার এক্সটেনশন অফিসার এগ্রিকালচার জিএস বাইরে থাকি এলে মানুষ আসছে সার্কেল অফিসার এসডিও সার্কেল অফিসার আছে তখন কইছে এসডিসি
সাব ডেপুটি কালেক্টর কইছে, শালা সাহেব কইছে, এসডিসি শালা সাহেব কইছে। এই সাহেবেরা যতগুলো আসি গেছে, এরা গেছে আর কান্দি গেছে যাওয়ার টাইম, যত অফিসার আমার গাড়ি থাকি একচুয়ালি চোহের পানি ফেলে গেছে। আর যখন কথার কথা শালমারাত থাকি যদি জোরহাট গেছে বা নগাঁও বদলি হয়ে গেছে, পুলিশ অফিসারে হোক আর এই যে আমাদের মানে সিভিল অফিসারে হোক, যদি দেহা পাইছে হঠাৎ কারো কোনো মানুষের, আমাকে শালমারার মানুষের, তখন অ্যাকচুয়ালি ওরা খুব আফসোস করছে, হাসি গল্প করছে যে শুনছি যে আমরা এত আফসোস করছে যে শালমারার মতো আমরা বিভিন্ন জায়গার মধ্যে চাকরি করি বেড়াছি, মানে আসামের শালমারার মতো এত ভালো জায়গা, এত ভালো মানুষ আমরা পাই নাই। মানে সাদা সিধে মানুষ না, সাদা সিধে না, খুব সিম্পল মানুষ, সিম্পল না, খুব সহজ সরল মানুষ। সরল আছে। শালমারার মানুষগুলো এত পিসফুল মানুষ আছে। তো এই মানুষগুলো কান্দিছে, আফসোস করছে অফিসারগুলো শালমারার কথা। সারা জীবন ওরা শালমারার কথাটা মনে হারিয়ে নেই, যারা যারা চাকরি করে গেছে। তো এই শালমারা জায়গাটা আমাদের চোখের সামনে পার্মানেন্ট প্রোটেকশন ব্যাগরে এটা মানে গেল, চলে গেল। তারপরে সুকসরটা গেল, সেদিন সুকসর গেল, সুকসর গেলে এত সুকসরের মতো তো আর কম বাজার আসেল না, এটা বোধ হয় দেখছো, অল্প দেখছো নাই, এটা এত কম হাই স্কুল, এটা ঐতিহ্যপূর্ণ হাই স্কুল আছিল, হাই সেকেন্ডারি, তারপরে থানা আছিল, হ্যাঁ, তার ভেটেনারি অফিস আছে, ভেটেনারি ডাক্তারখানা আছিল, হসপিটাল আছিল, বড় হসপিটাল, স্টেট ডিসপেন্সারি আছে। ওই টাইমের মধ্যে হিন্দু মানুষ, মারোয়ারি মানুষ, বাঙালি মানুষ সব আছে, এত মানে মানে একটা সুন্দর বাজার আছে, সেই সুকসরটা প্রোটেকশনের অভাবতে এই জায়গাটা গেল। এখন টার্গেট করছে এই যে আমাকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাটসিংমারি নদীর কাম তো করি থাকে। আচ্ছা, এই যে যেটা লক্ষণ নদীর সুকসরটা খাইলো, এই যে মালি রেলগা, এই যে আমাদের এখন তারপরে এই ধরছে বর্মনপাড়া, তারপরে কোকরাডাঙ্গা, বাংরিতসর, এই যে মানে এই তোর এই যে কি কয় কালিরালগা, শিশুমারা, এই যে দ্বিধাহীন ভাবে কোনো একটা টেনশন নাই, ইচ্ছে করলে সারা যদি ইচ্ছে করে আমরা আজকে রাতে দিয়ে গোড়াল ভাঙিয়ে হাটসিংমারি ঠেকামু, নদী গিয়ে ইচ্ছে করলে ওটা পাবো, করবেন। ওখানে বাধা দেওয়া মানুষ যে নাই যে। আর যারা এখন সামনে এমএলএ দাঁড়াবো, এই ফেরেস্তাগুলো পড়ে যায় সারা বছর, ওই ভোট হাইছের জন্য নাকি এই দায়বদ্ধতা, এই সমষ্টির প্রতি জেলার প্রতি দায়বদ্ধতা নাই, যাই এমএলএ হয়েছে অনেকে দায়বদ্ধতা। এবার এলে তোলা লাগবে যে কাই ক্যান্ডিডেট হবে, কিন্তু আমাদের ইস্তাহার দাও কি করবে, আর তোমাদের কার কি তোমার আছে সবগুলো অ্যাকচুয়ালি এগেরে যারা যারা ভোট চাইবের আসে, এগেরে কোনো ভোট চাওয়ার অধিকার নাই আমার হিসেবে, কোনো অধিকার নাই। কারণ মানুষের একটা জীবন মরণের সমস্যা, এই নদী ভঙ্গ সমস্যাটা হল জীবন মরণের সমস্যা মানুষের, নাকি এর থেকে আর বড় সমস্যা আছে নাকি? ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় একমাত্র জ্বলন্ত সমস্যা, এটা একটা সেনসিটিভ সমস্যা। আমি তো দেখেছি নদী আছে, যেটা খেতি মাটি আছে, যেগুলো খেতি মাটি আছে, ওই 1 বিঘা আছে, 2 বিঘা আছে, 5 বিঘা, ওটা তো গেলে ওই ভিখারি হল। ওর যেটা বাড়ি চালা আছে, ভিটে বাড়ি আছে, সেটাও শেষ হয়ে যায়। আমরা কি বেড়া ভাঙার নামে 2 কোটি টাকা স্যাংশন, তারপরে মালিরেলগা বর্মনপাড়ার নামে 2 কোটি টাকা স্যাংশন, এই কোকরাডাঙ্গার নামে 2 কোটি টাকা স্যাংশন হয়েছে, কোকরাডাঙ্গার এই যে 2 কোটি টাকা কম নয় কাম করলে, 2 কোটি টাকা 6 কোটি টাকা যে স্যাংশন হল, তার মধ্যে প্রায় আইবিবি রোডটা গেছিলে। যদি বাসের স্পারে দিল হয় কয়েকটা, অতি খাসা কয়টা দিছে, কি কয় এই যে সিমেন্টের পার্কুপাইন কয়টা দিয়ে ওরা দায় সাজছে। যদি করলে ভালা করে দেখ সামনে একটা মানে একটা ভালা করি স্পার কয়েকটা দিল হয় বাসেরে, তাও তো ধারটা ডাইভার্ট হয়ে গেল হয় অতি উবের গেলে দুলাল আমরুল ইসলাম দুলাল যাওয়ার পরে থাই এই সমষ্টি তখন থেকে পাস করি আছে, তখন থেকে কোনো কামই হয়নি। 25 বছর সমষ্টিতে পাস ফেলাইলো, 25 বছরে 50 বছর পাস করছে আসামের অন্যান্য সমষ্টির তুলনার। কিন্তু এটা জিনিস তুলনামূলক ভাবে কোয়া লাগবে যে আমিনুল্লাহ যেত যাই যেটা কমিশনের কথা কয়, অমুক কয়, তমুক কয়, কিন্তু কথা করবে, হ্যাঁ ওই কথা কবের ভাই, কিন্তু ইচ্ছে করলে উনি বহুত কিছু করে ফেলে। আজমল সাহেবের মতন দক্ষতা আছে, কিছু কাজ করে ফেলে, কিন্তু উনি কি জন্য করে না এটা আমরা জানি না। কিন্তু ওনার আন্তরিকতা আছে না নাই উনি জানে সেটা, কিন্তু ওনার করা লাগছে। কারণ আমার ম্যাঙ্গেসন সমষ্টির মধ্যে আজকে 25 বছরে আমরা তো বিরোধী দলের এমএলএ বানাবে লিখছি, আর জাহেদ বা এমএলএ বানাই আমরা বিরোধ সংখ্যক ভোট জিতাই আমরা,
তো ওই হিসেবে প্রত্যেকজনে যারা যে এমএলএ হয়েছে ইতিমধ্যে কারো কোনো অবদান মানকেশ্বরত নাই, মুছি গেছে। যদিও টুকটাক ছোট ছোট মোটো কাম করছিল, মুছি গেছে, অবদান নাই। কিন্তু জাকত জিলিকার মতন কাম কোনো এমএলএ করে নাই 25 বছরের ভিতরে, নজরতে করে নাই সাধারণ মানুষের। ভাই হাটসিনারি কলেজ কেমন কই হয়েছে? আমিনুল সাহেব, দুলাল সাহেব নিজে কামদাত নিছিল না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হাট টেন্ডার নিছিল হাটসিংমারি কলেজ ম্যানেজমেন্টে নিয়ে ওই পয়সা দিয়ে হাটসিনারি কলেজ বানায় নাই। বর্তমান ইমান নাই, যেমন কথা ইমান কিন্তু ঘটনা হল শুনো, এখন এমএলএ গেলে যে খালি ফান্ডের প্রয়োজন হয় ওটাও মিছে কথা, করার সদিচ্ছে থাকা লাগবে, সদিচ্ছে নাই সদিচ্ছে নাই। এই যে আইবি রোড যে হয়েছে দুলাল সাহেবের টাইমে যে হয়েছে না, দুলাল সাহেব তো আছে তাহলে- এমএলএ আছে না, কিন্তু সেন্ট্রাল ফান্ডে কমায় নিয়ে আসলো, না ওরে শুনো, দক্ষতা আছে বিগত দিনের নেতাগুলো আপনার সমালোচনা করেন, মাছ পেয়েছে। বাট অগরের কথাগুলো আপনার উল্লেখযোগ্য না কিছু কাম আছে। শীতলা বসু কিন্তু আমাকে আমিনুল সাহেবের আপনি উল্লেখযোগ্য নিয়ে একটা কাম আমার দেখান তো, যে এই কামটা করছে। বড় নাই আর। এ কি রে, এ ভাই, তুই আনতে দেরি এ না। দেই এড়ে আন তো, এড়ে আন দেহি, তোরা খাইবে আমরা ভুলে দেবো, তোরা খাইবে আমরা ভুলে দেবো। আমরা ভুলে দেবো, ভালা মাছ নাই না, শীতলটা ভালো। ভুলে দেবো দেহি আন তো। তোর কপালত ভালা রে। ভালো আছে তো, এটা কি ভালো কয় এড়া দিয়ে যা, কয়টা নেস নে দেওয়া যাবে না কে বেসে খাবি। কি দিয়ে মারছি? যে বেসা যদি কোনটা দেওয়া যায় দে। শীতলটা বসি দিন আইলে না শীতল তো খুলে কয় না, না, শীতল এটা। ছবিগুলো একটা এখন একটা বিকালে বসে দিয়ে হলো না মাছ, টাইমটা তামাম টেস্ট হবে। শীতলের বাচ্চা। বাইনটা ভালো অরিজিনাল এটা এ নিজাম যারা কিছু নিয়ে আয় কোলে